ইসলামী বক্তা আবু তাহা মুহাম্মদ আদনান হাফি যে হাদিসটির কথা উল্লেখ করেছেন সেটি সহিহ হাদিসের অন্তর্ভুক্ত। এই হাদিসে রাসূলুল্লাহ বলেছেন যে তিনি জাহান্নামে অধিকাংশ অধিবাসীকে নারী হিসেবে দেখেছেন। সাহাবীগণ এর কারণ জানতে চাইলে তিনি বলেন, তারা কুফরি করে। এখানে সাহাবীরা প্রশ্ন করেন, তারা কি আল্লাহর সাথে কুফরি করে? রাসূল উত্তরে বলেন, না, তারা স্বামীর প্রতি কুফরি করে এবং তার উপকার অস্বীকার করে। কুফরি শব্দের প্রকৃত অর্থ কি? এখানে কুফরি বলতে ঈমানহীনতা বোঝানো হয়নি, বরং বোঝানো হয়েছে অকৃতজ্ঞতা, স্বামীর ভালো ব্যবহার ও ত্যাগ অস্বীকার করা, সাময়িক কষ্টের কারণে দীর্ঘদিনের উপকার ভুলে যাওয়া। ইসলাম কি নারীদের ছোট করেছে? একদমই না। ইসলাম নারীদের মর্যাদা অত্যন্ত উচ্চ স্থানে রেখেছে। কুরআনে মা, স্ত্রী ও কন্যার অধিকার সুস্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে। এই হাদিসটি নারীদের হেয় করার জন্য নয়, বরং আত্মশুদ্ধি, সম্পর্কের ভারসাম্য, কৃতজ্ঞতার গুরুত্ব বোঝানোর জন্য। পারিবারিক জীবনে কৃতজ্ঞতার গুরুত্ব। ইসলাম চায় স্বামী স্ত্রীর প্রতি দায়িত্বশীল হোক, স্ত্রী স্বামীর প্রতি কৃতজ্ঞ হোক। উভয়ের মাঝে সম্মান, ধৈর্য ও ভালোবাসা বজায় থাকুক। কারণ কৃতজ্ঞতা দাম্পত্য সম্পর্ককে দৃঢ় করে, ঝগড়া কমায় এবং পরিবারের শান্তি আনে। জান্নাতের পথে সহায়ক শিক্ষা। এই হাদিস আমাদের শিক্ষা দেয় কথায় ও আচরণে কৃতজ্ঞ হতে, রাগের সময় অন্যায় না করতে, সম্পর্কের ভালো দিকগুলো মনে রাখতে। যে ব্যক্তি কৃতজ্ঞ সে আল্লাহর কাছেও প্রিয়, আর আল্লাহর সন্তুষ্টিই হল জান্নাতের মূল চাবিকাঠি। এই বয়ান একটি সতর্কতামূলক ও সংশোধনমূলক ইসলামী নসিহত। এর উদ্দেশ্য ভয় দেখানো নয়, বরং আত্মসমালোচনা সম্পর্ক উন্নয়নের, জান্নাতমুখী জীবন গঠনের। এই কারণেই ভিডিওটি ইসলামী অনুপ্রেরণা ও শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উৎস।